নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, গত কদিন আগেই রাধিকাপুর এক্সপ্রেসে নতুন সংযোজন হয়েছে অতিরিক্ত কোচের। সংযুক্ত করা হয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচ। এই কামরায় রয়েছে একাধিক অত্যাধুনিক সুবিধা। এই কামরায় মোট আসন 10টি, একটি কুফ রয়েছে, তাতে সিট রয়েছে দুটো কেবিন, তাদের সিট রয়েছে 4টি করে। রায়গঞ্জ থেকে কলকাতার ভাড়া 1735 টাকা। রয়েছে পৃথক শৌচালয়। আসনগুলি বেশ আধুনিক এবং চওড়া, এতে প্রাইভেসিও মেইনটেইন করা যাবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার রাজু কুমার। अभी 3 सितंबर 2024 से राधिकापुर से कोलकाता जाने वाली 3146 में फर्स्ट कम सेकंड एसी कोच का इंट्रोडक्शन हुआ है। उसमें फर्स्ट एसी कोच में हमारा 10 सीटें हैं, टोटल 10 बर्थ। उसमें 2 केबिन है और 1 कूप है। 2 केबिन जिसमें 4 बर्थ है और 1 कूप जिसमें 2 बर्थ है। আমি কলকাতা যাচ্ছি। কেমন লাগলো এই পোস্টটা দেখলেন? খুব ভালো লাগলো এবং আমি পাশে আছি দেখে দেখতে এলাম, নেক্সট টাইম যাতে আমি প্ল্যান করতে পারি এটা কাটার ওই জন্য। মানে ফ্যামিলির সাথে একদম ফ্যামিলির সাথে ঘুরতে যেতে ভালোই লাগবে। একদম। গণেশ চতুর্থী ঘিরে মেতে উঠেছেন আপামর মানুষ। গোটা দেশেই চলছে গণপতি আরাধনা। একই ছবি রায়গঞ্জেও। শনিবার রায়গঞ্জের ভক্তমণ্ডলী পরিচালিত গোশালা মন্দিরে পুজো আয়োজন করা হয়। এবারে তাদের পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে চলছে ধর্মীয় অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। जो हमारे परिवार जो है उल्लास रहे, उसमें थोड़ा सा जो है 17তম বর্ষ কি করছেন? এবার আমাদের ডেলি পূজা হবে সকালে এবং সন্ধ্যায়, এবং যত দর্শনার্থী আসবে প্রত্যেককে আমাদের প্রসাদ বিতরণ আছে এবং ডেলি ভজন সন্ধ্যা আছে। আরতির মাধ্যমে ডেলি মানে ডেলি 11 দিন আরাধনা করা। কাদের উদ্যোগে হয় এটা? রায়গঞ্জ ভক্তমণ্ডলীর উদ্যোগে হয়। আর কি থাকছে এমনি আমাদের বিশেষ আকর্ষণ বলতে থাকছে যে আমাদের মানে শহরে মাইকিং করে নিয়ে আমরা একদিন প্রসাদ বিতরণ করি, সবাইকে বসে খাওয়ানোর ব্যবস্থা করব। ডেলি আমাদের আলাদা আলাদা ধরনের প্রসাদ হয়, আর 51 কিলো লাড্ডু হবে একদিন। আর আমাদের ডেলি আমাদের আলাদা আলাদা রকম করে কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকি যায়। শহরে আমাদের 3খানা 4খানা তোরণ লাগানো হয়। তিথি মেনে দেশ জুড়ে গণেশ পুজোয় মেতেছে সাধারণ মানুষ। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো গণেশ পুজো। প্রতিবারের মতো এবারেও গণেশ পুজোর আয়োজন করলেন দেহশ্রী মোড়ের সকল সদস্যবৃন্দ। এবারে তাদের পুজো 11তম বর্ষে পদার্পণ করলো। পুজোর আয়োজন বেশ জাঁকজমকভাবেই করা হয়েছে। পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন অর্ঘ্য নিবেদন করা হয়। অঞ্জলি দিতে ঢল নামে মানুষের। অপরদিকে শনিবার গণেশ পুজোর আয়োজন করা হয় রায়গঞ্জের ওল্ড উকিলপাড়ায় গণপতি যুব মণ্ডলের উদ্যোগে। প্রতি বছরই এখানে জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজন করা হয়। এবার এই পুজো 10ম বর্ষে পদার্পণ করলো। পুজো ঘিরে মেতে উঠেছেন পাড়ার মানুষজন। পুজো উদ্যোক্তা পীযূষ জৈন জানিয়েছেন, পুজো উপলক্ষে এখানে 56 ভোগ নিবেদন করা হয়, কীর্তন অনুষ্ঠিত হয়। এই পুজোর মধ্যে দিয়ে আরজি করের ঘটনার সুবিচারের দাবি জানানো হয়েছে। এটা আমাদের গণেশ পূজা হচ্ছে। কত বছরের এটা? এটা 10th ইয়ার আছে এবার। কি থাকছে এই পূজার মধ্যে 56 ভোগ হয়, কীর্তন হয়, হবন হয়। কাদের উদ্যোগে হচ্ছে এটা? পাড়ার সব লোক মিলেমিশে করতেছে। আমরা বন্ধু বান্ধব যেগুলো আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল যেটা আছে, সবাই মিলে এটা পূজা করি। গণেশ পূজা। হ্যাঁ। কি বার্তা রয়েছে আপনাদের এখানে? দেখলাম যে আরজি করের নির্যাতিতার। হ্যাঁ, এই ঘটনা যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা। তো আমরা এটাই চাচ্ছি যে এটার উপরে ভালো করে ইনকোয়ারি হোক, আর যে দোষীরা আছে ওরা শাস্তি এটা। দেশ জুড়ে চলছে গণপতি আরাধনা। গণেশ পুজো ঘিরে মেতে উঠেছে আসমুদ্র হিমাচল। সারা দেশের পাশাপাশি একই ছবি বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণে উৎসবের রেশ। সেই ধারা বজায় রেখে শনিবার গণেশ পুজোর আয়োজন করলো রায়গঞ্জের হাই রোড কালীতলার একতা সংঘ। এই পুজো মহিলাদের দ্বারা পরিচালিত হয়। পাড়ার পুরুষেরা সহায়তার হাত বাড়িয়ে দিলেও পুজোর যাবতীয় দায়িত্ব সামলান এলাকার মহিলারাই। পুজো উপলক্ষে একতা সংঘের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নিষ্ঠার সাথে গণেশ আরাধনা করা হয় এখানে।
পুজো শেষে সকলের মধ্যে ভোগ বিতরণ করা হয়। পুজো কমিটির সদস্য শিলা অধিকারী জানিয়েছেন, এই পুজো এবারে ৩য় বর্ষে পদার্পণ করলো। শনিবার থেকে এই পুজোর আরাধনা শুরু হয়। পুজো চলবে 3 দিন ব্যাপী। 3 দিন পর এখানে বিসর্জন অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নাচ, গান, ব্যায়াম এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন পাড়ার সকলেই। আমাদের এবারে 3 বছরের পুজো, 3য় বর্ষ। আমাদের আয়োজন যথাযথভাবে যতটুকু আমাদের প্রচেষ্টা, মহিলা পরিচালিত পূজা তো এটা, ওই জন্য আমরা পূজাটা ওইভাবেই করছি দশের সাহায্য নিয়ে, এবং আমাদের যে পূজার প্রেসিডেন্ট সনদ সরকার মহাশয় তার সাহায্য নিয়ে, পাশের ওয়ার্ড আমাদের 11 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদারের সাহায্য নিয়ে আমরা এই পুজোটা করি। কিন্তু মহিলা পরিচালিত পূজা আমাদের একতা সংঘ। হ্যাঁ, মূলত মহিলারাই পুজোটা করি, কিন্তু যে কোনো কাজ করতে গেলে পরে তো আমাদের পুরুষের সাহায্য নিতে হবে। তো আমাদের পিছন থেকে ওরা যথাযথভাবে সাহায্য করে, এবং প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত আমরা এইভাবেই পুজোটা করছি। পুজোর আয়োজনও আমাদের যথেষ্ট পরিমাণে আছে। তো পুজোর আয়োজনের ভিতরে উপলক্ষে আমাদের এখন তো যা হলো, এবারে ছোট বাচ্চাদের আর্ট কম্পিটিশন আছে, নাচ আছে, যোগা আছে, কুইজ আছে, এগুলো আমাদের হবে। 3 দিন আমাদের প্রতিমা থাকবে। আমরা 3 দিনের দিন সন্ধ্যার সময় প্রতিমা নিরঞ্জন করব। দিকে দিকে চলছে সিদ্ধিদাতা গণেশের পুজো। এবারে গণপতি আরাধনায় মাতলেন রায়গঞ্জের দেবীনগর এলাকার সাধারণ মানুষ। প্রতি বছরের মতো এবছরেও গণেশ পুজোর আয়োজন করেছে দেবীনগর ফ্রেন্ডস ইউনিট ক্লাব। এবারে তাদের 6ষ্ঠতম বর্ষ। রবিবার রয়েছে নরনারায়ণ সেবা। আমাদের এই তো আজকে পূজা হচ্ছে সিদ্ধিদাতার। এবছর 6 নম্বর বৎসরে পা দিল। ধীরে ধীরে সকলের সহযোগিতায় আমরা এগিয়ে চলছি ধীরে ধীরে। বিশেষ কোনো ব্যবস্থা বলতে জায়গার সংকুলনের জন্য তেমন কোনো আয়োজন, আমরা প্রোগ্রামের আয়োজন করতে পারি না। আগামীকাল থাকবে খিচুড়ি ভোগ, থাকবে সর্বসাধারণের জন্য। স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা সংলগ্ন এলাকায়। মৃতের নাম প্রদীপ ঋষি। তার বাড়ি করণদিঘির মোহনপুরে। পানিশালা সংলগ্ন এলাকায় মামার বাড়িতে থাকতেন তিনি। পরিবার সূত্রের খবর, এদিন নাগর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান প্রদীপ। খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। শনিবার সকালে দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলে চান করতে গিয়েছিল নাগরে, ওখানে যে ডুব দিয়েছে ওখানেই মারা গেছে। তো আমরা খুব ডুবাডুবি করলাম, খুঁজলাম, কিন্তু পেলাম না। সারা রাত ওখানে আমরা বসেছিলাম। তো রাত 2টা 2:30টার সময় ওই যে মশার জ্বালায় আবার বাড়িতে চলে আসলাম। তারপরে ফের ভোর 4টার সময় গেছি ওখানে। তো ওখানে বসে থাকতে থাকতে 6টার সময় ওই যে বংশী পাতা ছিল তো এপার ওপার, তো ওই দঘার মধ্যেই লাগে গেছিল। যখন যার দঘাটা ওই যখন নৌকা নিয়ে ধরতে ধরতে গেল, দেখছে ওপারে 15 হাত দূরে মানে লাগা আছে। তখন ওই নৌকাটা ছাড়ে আবার চলে আসলো এপারে। তারপর আমরা 3 জন গেলাম। তখন ওর মামা আর আমি আর একটা মুসলমানের ছেলে, ওই 3 জন ধরে নৌকাতে উঠায় আবার নিয়ে আসলাম এপারে। কালকে কখন হয়েছিল? বেলা 3টায়। আজকে কখন পেলেন? আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।